দুর্গাপুজোর সকালবেলা পাড়ার মণ্ডপে অঞ্জলি দিয়ে এসে বাড়িতে কবজি ডুবিয়ে লুচি এবং ছোলার ডাল খাওয়া বাঙালির ঐতিহ্যেরই আরেক নাম। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এর অন্যথা হয় না? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর বছরের অন্যান্য সময় বানানো ছোলার ডালের থেকে এই অষ্টমীর অঞ্জলির পরের ছোলার ডালের ব্যাপারটাই কিন্তু আলাদা। আজ সেরকমই একটা অষ্টমী স্পেশাল ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে। আগের দিন রাত্রেবেলা অথবা সকালবেলা চা খাওয়ার আগেই ছোলার ডালটা ভিজিয়ে দেবেন। অন্ততপক্ষে ঘন্টা 2-3 যদি ডালটা ভেজানো যায় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে সময় অনেকটাই কম লাগবে। তো আমি 2-3 ঘন্টা ভেজানোর পর ছোলার ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডাল ভেজানো জলটা কিন্তু দিচ্ছি না, এখানে ফ্রেশ জল দিয়ে ডালটা সেদ্ধ করব। এখানে মোটামুটি 250 গ্রাম মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। ডালটা ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দিলেই হবে, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে নুন এবং 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে 2টো হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আর ডাল যদি ভেজানো না থাকে তাহলে মিডিয়াম ফ্লেমে অন্ততপক্ষে 4টে হুইসেল তো লাগবেই। এবার এই ডালের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। তার জন্য 2 চামচ পরিমাণে গোটা জিরে নিয়েছি একটা কড়াইতে। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 10-12টা মতো গোটা গোলমরিচ, 2-3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, তার সাথে নিয়ে নিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, আর নেব 1 চামচ মতো গোটা ধনে। এই সমস্ত উপকরণ সামান্য একটু নুন দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। মানে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর এই মশলাগুলোকে কড়াই থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সিতে দিয়ে আধ ভাঙা করে নিতে হবে। শিলনোড়া বা হামানদিস্তাতে গুঁড়ো করলে গরম গরমই করবেন, তাতে খুব সহজে মশলাগুলো গুঁড়ো হয়ে যাবে। কড়াই থেকে মশলাটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি দিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তারপর এতে বেশ খানিকটা কাজু কিশমিশ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে বাকি যেটুকু তেল রয়েছে এর মধ্যেই দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে নারকেল কুচি। যেহেতু অষ্টমী স্পেশাল ছোলার ডাল, তাই কাজু কিশমিশ, নারকেল কুচি সবটাই আমি ব্যবহার করি। নারকেল কুচিগুলো হালকা করে ভেজে কড়াইয়ের সাইডে সরিয়ে রেখেছি, এটাকে আর কড়াই থেকে তুলিনি। আর এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা। আদাটা আমি গ্রেট করে এখানেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতোই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একটু কষিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, আবার ডালটা পুরোপুরি গলেও যায়নি। এরকম টেক্সচার থাকলে ছোলার ডাল দেখতেও ভালো লাগে এবং খেতে তো অবশ্যই ভালো লাগে। প্রেসার কুকারে একটু জল নিয়ে পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মানে ডালটা যতটা ঘন বা যতটা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দেখুন আমি চেক করে নিচ্ছি চামচ দিয়ে, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে ডালটা একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে ডালটা এই সময় অনেকটা বেশি ঘন হয়ে গেছে, একটু গরম জল অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা 3-4টে মতো। এটা ফ্লেভারও অ্যাড করবে আর হালকা একটু ঝালও অ্যাড করবে। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো মিষ্টি। আমি জ্যাগারি পাউডার দিয়েছি, আপনারা চিনিও অ্যাড করতে পারেন। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় ডালটা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। সমস্ত কিছু ঠিক থাকলে ডালের মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নিতে হবে। ছোলার ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, সেই কারণে ডালটা খুব বেশি ঘন করে রান্না করবেন না, তাহলে কিন্তু খাওয়ার সময় একটু অসুবিধা হতে পারে। তো ঘিটা দিয়ে ডালটা আমি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি।
মোটামুটি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু ডালটা সার্ভ করার জন্য রেডি হয়ে যায়। তবে আমি ডালটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করছি। ঠান্ডা হওয়ার পর দেখুন ডালটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। তো এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই রকম ছোলার ডালের সাথে আপনাদের কি খেতে ভালো লাগে? ফুলকো ফুলকো লুচি নাকি মুচমুচে পরোটা? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে আমরা ৩ জন প্রাণী, আর ৩ জনের কিন্তু ৩ রকমের পছন্দ। মানে আমার এই ছোলার ডালের সাথে ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে, মেয়ে খায় ময়দার পরোটা, আর হাজব্যান্ড আবার একটু হেলথ কনসিয়াস, তার আবার এই ছোলার ডালের সাথে চাই আটার পরোটা, সেটাও আবার একটু ঘিয়ে ভাজা। যাই হোক, আজকের এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।